Referring to the circuit shown in figure 5.77, determine V out বা V naught in terms of V1 and V2. তো আমাদের এখানে একটা অপ অ্যাম্প দেখা যাচ্ছে। সেই অপ অ্যাম্পের ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজ দেওয়া আছে দুইটা ভোল্টেজ সোর্স রেজিস্টরের মাধ্যমে। এইখানে দুইটা রেজিস্টর আছে, তার এগেনস্টে একটা ভোল্টেজ নির্ণয় করতে বলছে। সেটা হচ্ছে আমাদের ভি আউট, ভি নট আর কি। এখানে আউটপুট ভোল্টেজ তো এটা না, এই জন্য ভি নট বলাটাই ভালো হবে। তো কিভাবে V1 এবং V2 এর মাধ্যমে, কারণ V1 V2 ডিরেক্ট দেওয়া নাই। তো আমরা একটু অ্যানালাইসিস করি। এটা কি আমরা এই যে দেখেন, এই পয়েন্টটা আমাদের পজিটিভ যে টার্মিনাল অর্থাৎ নন ইনভার্টিং, সেটা গ্রাউন্ডে করা আছে। তো এইখানে তো আমরা জানি 0 ভোল্ট, তাহলে এই পয়েন্টটার ভোল্টেজটাও কত হবে? 0 ভোল্ট। তাহলে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা যথারীতি 0 ভোল্টে থাকবে, কারণ আমরা জানি যে আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনপুট দুইটার ভোল্টেজ সেম হয়। এই পয়েন্টটাকে আমরা একটা নাম দিই যে এটা VA ধরেন। তাহলে এই যে নোড আছে, এই নোডে যদি আমরা KCL অ্যাপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে নোডটার নাম দিয়ে দেই, এটা ধরেন A নোড। তাহলে অ্যাট নোড A অ্যাপ্লাইং KCL। তাহলে এই যে V1 থেকে কারেন্ট যাচ্ছে, V2 থেকে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা এদিক দিয়ে বের হচ্ছে। তাহলে V1 মাইনাস 0 ভাগ 100 কিলো ওহম প্লাস V2 মাইনাস 0 ভাগ 100 কিলো ওহম। এই দুইটা কারেন্ট যাচ্ছে, আর এইখান থেকে এইদিকে যাচ্ছে হচ্ছে এই দুগুলা ইনপুট কারেন্ট ঢুকতেছে, আর আউটপুট হচ্ছে এখান থেকে 0 ভোল্ট থেকে VA এর দিকে। তাহলে 0 মাইনাস VA বাই 200 কিলো ওহম। তো আমরা যদি 200 দিয়ে গুণ করে দেই, তাহলে দেখেন 200 কিলো দিয়ে গুণ করি, তাহলে এইখানে পাচ্ছি 2V1 প্লাস 2V2 ইকুয়াল টু মাইনাস VA। তো আমরা এখান থেকে জাস্ট VA-টা যদি বের করে নেই, অতএব VA ইকুয়াল টু মাইনাস 2V1 প্লাস V2। জাস্ট মাইনাস দিয়ে গুণ করে দিলাম, কমন নিলাম। এখন একটু খেয়াল করেন, এই যে V আউটপুট, এটা আসলে এই VA-টাই ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে 40 ওহমের এগেনস্টে গেছে, আর VA-টা হচ্ছে টোটালি 40 আর 50-এর এগেনস্ট, 40 আর 10 যোগ করে 50-এর এগেনস্টে ভোল্টেজ। তাহলে আমরা এখানে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করতে পারি। তাহলে V আউটটা হচ্ছে নিচে টোটাল রেজিস্ট্যান্স 40 প্লাস 10, উপরে হচ্ছে যার এগেনস্টে 40, আর এইখানে হচ্ছে VA। তাহলে 4/5 আর VA হচ্ছে -2 ইন্টু V1 প্লাস V2। তো 4/5 আসলে 0.8 কে -2 দিয়ে গুণ করলে -1.6 V1 প্লাস V2। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার।